আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো সন্ধ্যেবেলায় একটু বানিয়েছিলাম গরম গরম ভেজিটেবিল চপ। এই ভেজিটেবিল চপটা বানাতে আমি কী কী উপকরণ ব্যবহার করেছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি ছাদে চলে গিয়েছিলাম ভেজিটেবিল চপ বানানোর জন্য। গাছ থেকে কিছু লঙ্কা নেব, গাছে কিছু লঙ্কা হয়ে গেছিলো, মানে বড় বড়ই হয়েছিল। তারপরে নিয়েছিলাম 2-4টে কারি পাতা। তো কারি পাতার ডালগুলো খুব শক্ত ছিল, তো এক হাত দিয়ে ভাঙা সম্ভব হচ্ছিল না। তারপর দুটো হাত ব্যবহার করে তারপরে কারি পাতার ডালটাকে ভেঙেছিলাম। তারপরে আমি ব্যবহার করব এই আলুগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটু বিট একটু গাজর আমি গ্রেট করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে। আলু ততক্ষণে আমার সিদ্ধ হয়ে গেছে দেখো। তারপরে আলুটাকে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে বসিয়ে দিয়েছিলাম প্যানটা। ফ্রাই প্যানটা গরম হতে একটু আমি তেল দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি চীনাবাদাম দেবো, তো চীনাবাদামটাকে একটু তেলের উপরে নুন দিয়ে শুধু ভেজে নিয়েছিলাম। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি তুলে নিয়েছিলাম। বেশিক্ষণ ভাজবো না, একটু সিদ্ধ মতন করব, সেই জন্য অল্প ভাজলেই আমার হয়ে গেছিলো। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, তারপরে বিট গাজর, একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিলাম কারি পাতা, একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম, চাট মশলা। এবারে দিয়ে দেবো আদা রসুন, তারপরে একটু স্বাদ মতন নুন, একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপরে আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আলুটাকে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম ভাজাটা, আর দিয়ে দিচ্ছি আলুটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। ততক্ষণে আমার গাজরটা আর বিটটা সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটার কাঁচা গন্ধ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে একটু স্মেল আসে, খুব সুন্দর একটা টেস্টও আছে, সেই জন্য দিয়ে দিয়েছি সব শেষে। তারপরে নাড়তে নাড়তে দেখলাম আমার ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডা হয়ে যেতে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তারপরে হাতে একটু তেল নিয়ে আমি এটা শেপ দিচ্ছিলাম। খুব বড় বড় বানাবো না, মিডিয়াম সাইজ একটা বানাবো। এইভাবেই আমি হাতে করে শেপটা দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে আমার সব কটা হয়ে গেছে। তারপরে একটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম পানি দিয়ে, আর এদিকে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বটা। কর্নফ্লাওয়ারগুলো কোট করে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি, ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছিলাম। এভাবেই আমি সব কটা করে নিয়েছিলাম। তারপরে প্যানটা ফের বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েলটা। অয়েলটা গরম হয়ে গেলেই তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দেবো ভেজিটেবিলগুলো। সবটা দেওয়ার পর আমি একদম লো ফ্লেমে রেখেছি যাতে না পুড়ে যায়। আমার একটা প্যানেই সব কটা একেবারেই হয়ে গেছিলো। সব কটা দিতে দিতে আমার মোটামুটি একবার করে পাল্টে নিয়েই আমার হয়ে গেছিলো। ফ্লেমটাকে একটু লো করে দিয়েছিলাম যাতে না পুড়ে যায়। আস্তে আস্তে যেহেতু ওগুলো সব ভাজাই ছিল, বেশিক্ষণ সময় লাগে না, একটু শুধু জাস্ট গায়ের রঙটা আসার জন্যই একটু ফের তেলে ভেজে নিতে হয়। তো দেখো আমার এক পাশ হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে করছিলাম যাতে না ভেঙে যায়। এটা অনেকে ছাঁকা তেলেও করে, ছাঁকা তেলে থাকলে কি হয় অনেকটা তেল অ্যাবজর্ব করে, সেই জন্য আমি এইভাবে করি, অল্প তেলে যাতে হয়ে যায়। সব কটাই দেখতে পাচ্ছ আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেবো সব কটা। খুব সুন্দর মচমচে হয়েছিল খেতে, দেখতেই পাচ্ছ কোনোটাই ভাঙেনি আজকে, একদম দোকানের মতনই স্বাদ ছিল। আমার রেডি হয়ে গেছে। ফারহানকে খেতেও দিয়ে দিয়েছিলাম, তো বলেছিল খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা নতুন আছো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বন্ধুরা। টাটা বন্ধুরা।